কিছু তাদের জন্য করলাম, যখন আল্লাহর ডাক আসবে পরিবারের মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক না বেটি? সেজন্য থাকতে সময় আমাকে আমল করে চলে যেতে হবে। দুনিয়াতে যখন যাব দুটো জিনিস আমার সঙ্গে যাবে। কটা? কটা? দুটো। ভালো কাজে যাবে, মন্দ কাজে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসার একটা সিরিয়াল আছে, বাট যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসে আগে দাদু দাদি, তারপরে বাপ মা, তারপরে নাতি পুতি। ঠিক বললাম না ভুল বললাম? যাওয়ার সময় বাপ মা দাদু দাদি বেঁচে আছে, কিন্তু সবাইকে রেখে নাতি পুতি চলে যায় না, যায় না বলেন? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটি দিয়ে তোমাদের চলে যেতে হবে। এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুনরুত্থান করব। আমল যদি ভালো হয় সেদিন পার পাবো, আর আমল যদি ভালো না হয় সেদিন আমি আপনি কিন্তু ধরা খেয়ে যাব। কেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষ দৌড়াতে থাকবে এদিক ওদিক, কিয়ামতের মানজারটা কেমন হবে, হাসরের দৃশ্যটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সূর্য আসমানের যে ওজোন স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার আছে, এই সাতটা স্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশটাকে তৈরি করেছেন, ডাইরেক্ট যদি সূর্যের রশ্মি যদি আসতো আমাদের উপরে, আমাদের সব কিছু শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা টোটাল কিছু রাখবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। সেদিন আকাশকে বিদীর্ণ করে দেওয়া হবে আর নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। এমনি ভাবে সব কিছু একাকার হয়ে যাবে। মানুষ কবর থেকে দৌড়াতে শুরু করবে। পূর্ব দিকের মানুষরা পশ্চিম দিকে দৌড়াবে, পশ্চিম দিকের মানুষরা দক্ষিণ দিকে দৌড়াবে। দৌড়াতে 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 এত কষ্ট হবে, দৃশ্যটা কেমন হবে শুনে রেখে দেন। হাসরের ময়দানের মাটি হলো তামার মতো হয়ে যাবে সূর্যের আলো যখন আসবে। ভাইরা আমার, শুধু তাই নয়, মানুষ তখন চিৎকার করতে করতে পূর্ব দিকে পশ্চিম দিকে এইভাবে দৌড়াতে দৌড়াতে গোটা হাসরের ময়দান হাহাকার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। একটা মায়ের যদি কোলে যদি বাচ্চা থাকে, সেই মা কোলের বাচ্চাকে কত ভালোবাসে বলেন। সেদিন এত কষ্ট হবে, এত দুঃখ হবে, এত কষ্টকর, এত বিভীষিকাময় দিন আসবে। সেদিন মায়ের কোলের বাচ্চাকে মা তখন ভুলে যাবে। হায় হায়, আমার কোলের বাচ্চা ছিল না তো পৃথিবীতে কেউ, দুনিয়াতে কেউ ছিল না। আর কোলের বাচ্চার প্রতি যে মায়া, সেই মায়াটা শেষ হয়ে যাবে। ওই কষ্টটা যখন সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মানুষ কি করবে, মানুষের মায়েদের বাচ্চা প্রসব হলে কত কষ্ট হয় বলে, বাচ্চা প্রসব হয়ে যাবে, ওই কষ্টটা কিছুই মনে হবে না। দৌড়াতে দৌড়াতে আদম নবীর কাছে ছুটবে আদম, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আদম নবী বলবে, হায় হায়, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গন্ধম গাছের ফল খেতে আমাকে মানা করেছিল, আমি ভুল করেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো, আমি তো পারবো না। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। তোমাদের জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। মানুষ দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করে, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, যাতে তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম বলল, হায় হায়, আমি তো পারবো না। ওয়ায়াকুলু ইব্রাহিম
খলিলুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ইব্রাহিম নবী বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আমার কি হবে আল্লাহ, আমার কি হবে? ইব্রাহিম নবী বলে যাও মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবীর কাছে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে গিয়ে বলবে ইয়া মুসা, তুমি তোমার আল্লাহর কাছে একবার তুমি ফরিয়াদ করো, একবার সুপারিশ করো, যাতে তাড়াতাড়ি যেন আমাদের বিচারের কাজ সম্পাদন হয়ে যায়। ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হাসরের ময়দান হাহাকার চিৎকার হতে থাকবে, বিচার আর শুরু হবে না। অবশেষে চলে যাবে বিশ্বনবী। ওয়া ইয়াকুলু সাফিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও যুবক, আজকের যে নবীর আদর্শকে আমরা ইগনোর করে দিচ্ছি, অ্যাভয়েড করে দিচ্ছি, যাদের আদর্শকে আমি আপনি কাপড়ে চোপড়ে, যাদের আদর্শকে আমি আপনার জীবনের তরিকাতে নিয়ে এলাম, যে নবীকে নিয়ে আসলাম না, সেই নবীর ব্যাপারে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আদর্শ রেখেছি যার ফলো করলে তোমরা ইহকালে উপকারিতা এবং পরকালে সফলতা পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে আধম তোমারে। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে আধম তোমারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা হাত তুলে দেখায়, মানবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ। আরে ভাই, কাদের স্টাইলকে ফলো, ওরা আমাদের কি দিয়েছে? ওই সমস্ত না অ্যাক্টর মাস্টার, অ্যাক্টর খেলার প্লেয়াররা ওরা আমাদের কি দিয়েছে? মেরে মুহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, দুনিয়া খুব সংকটময় জায়গায় এসে পৌঁছে গেছি আমরা, একদম দুনিয়ার শেষের কিনারায় চলে এসেছি। সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, সতর্ক হতে হবে। মেরে মুহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, মানুষ টেনশন, ডিপ্রেশন, হতাশায় আজকের আমরা ভুগি। মানুষ আজকে রিজিকের মধ্যে বরকত পায় না, মানুষ আজকে শারীরিক সুস্থতার মধ্যে বরকত পায় না, কোনো দিক থেকে আমরা যেন সুখী নাই, শান্তি নাই। আগে মানুষের কাঁচা বাড়ি ছিল, কিন্তু শান্তি ছিল। এখন তো আর মানুষের আর্থিক সংকট নাই, মানুষের খাওয়া হয় না, এরকম মানুষ আছে। অশান্তিতে আমরা ভুগছি, ঠিক না বেঠিক বলেন? অশান্তি, শান্তি কিসে? টাকায় শান্তি নাই। টাকা মানুষের প্রয়োজন, সব প্রয়োজন টাকায় মেটে না, মেটে? সব প্রয়োজন টাকায় মিটবে না। গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, নারীতে শান্তি নাই। শান্তি আছে কিসে? দ্য পিস অফ মাইন্ড, অন্তরের প্রশান্তি। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে তোমার অন্তর প্রশান্তি হবে। আল্লাহর স্মরণ করি, আল্লাহর স্মরণ পবিত্র অবস্থায় থাকা, আল্লাহর স্মরণ, সুন্নতি লেবাস পরা, সুন্নতি লেবাস পরা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি নিক্ষেপ করবেন না। এক, তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফও করবেন না। যেটা বলছিলাম, কবরে লাইভ সুন্নত একটা যাবে, লাইভ সুন্নত। সেটা কি বললাম? দাড়ি বাড়াবো ইনশাআল্লাহ। আর আমি স্কুল কলেজে পড়ুয়া ছেলে, তারপরে এই লাইন এসেছি। আমি যখন দাড়ি রাখি, আমার ঘর থেকে বলতো তোর বিয়ে হবে না। কি বলতো? কি বলতো? অবশেষে দেখি লাইন লেগে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাড়ি রাখেন, আল্লাহর নবীর সুন্নত এই হিসাবে দাড়ি রাখেন, দেখবেন আপনার পুরুষত্ব ফিরে যাবে। আপনার ভিতরে অনেক পাপ কাজে দাড়ি রুখে নেবে। চীনের শিকাগো ইউনিভার্সিটিতে গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুর চীনের শিকাগো ইউনিভার্সিটিতে গেলেন। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, স্যার আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে আপনি এই মুসলমানদের মতো বড় জামা কেন পরেন, আর মুখে আপনার এত বড় বড় দাড়ি কেন? রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন, মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ তার এই ট্র্যাডিশন, তার তরিকাকে আমি
ফলো করি, এতে আমার লাভটা এটা হয়, আমি আমার দাড়ি, আমার বড় জামা সামাজিক অনেক কাজ থেকে আমাকে বিরত রাখে। জোরসে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওরা টুপি দাড়ি কারা রাখে? যারা জ্ঞানী মানুষ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ওর মাথায় টুপিটা কে দিয়েছিল জানেন আপনি? মাওলানা জসিমউদ্দিন। কি বল নাম? মাওলানা জসিমউদ্দিন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, 1957 সাল থেকে নিয়ে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত 56 থেকে 57,000 উলামায়ে কেরাম আলেমরা তারা তাদের গলা কাটিয়ে দেশ স্বাধীন করেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। মাওলানা হুসাইন আহমদ মাদানী শাইখুল হিন্দ নামে খেতাব, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ভারতে ঢুকে যখন সমস্ত মুসলমানদের শুধু নয় জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপরে স্টিম রোলার অত্যাচার চালাতে শুরু করেছিল, তখন এক শ্রেণীর এই দাড়ি টুপিওয়ালারা প্রথম তাদের সংগ্রামে করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির চন্দ্র বসু জমিয়ত উলামায়ে হিন্দের মিটিং এ কলকাতায় বলেছিল, ওলামারা যদি না থাকতো তাহলে ভারত স্বাধীন হতে আরো 50 বছর পিছিয়ে যেত। জোরসে বলেন সুবহানাল্লাহ। আপনার এই যে শেরশাহ রোডটা চলে গেছে মেমারি থেকে, এই শেরশাহ রোড থেকে বাংলাদেশের রাজশাহী থেকে নিয়ে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে ওলামাদের মস্তক কেটে ঝোলানো হয়নি, ওলামাদের ফাঁসির মঞ্চে ঝোলানো হয়নি। ইতিহাসে লাল বাল পাল বিনয় বাদল দীনেশের নাম আছে, আমরা বলি থাক, তাদের সম্মান আমাদের মাথার উপরে, কিন্তু আমাদের ওলামাদের কোনো নাম গন্ধ ইতিহাসে পাওয়া যায় না। ইতিহাস থেকে তুলে দেওয়া হচ্ছে, ব্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে আমাদের মুসলিম সমাজে। চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস কিনে নিয়ে আসবেন মেমারি থেকে আর পড়বেন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সেজন্য ওলামাদের সংস্পর্শে থাকতে হবে। থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চুম্বকের সঙ্গে যদি লোহা থাকে, লোহা একদিন চুম্বকের মতো আকর্ষণ দেওয়া শুরু করে, হয় না? না বলেন? মসজিদের সঙ্গে জুড়ে থাকবেন, ওলামাদের সঙ্গে জুড়ে থাকবেন, ইসলামের সঙ্গে জুড়ে থাকবেন, দেখবেন আপনার জীবনের ভিতরে চেঞ্জিং হচ্ছে। আজকে আসার সময় একটা ফিল্ম অ্যাক্টরের জীবনী দেখছিলাম, নাম তার আরিফ খান। কি বললাম? 90s এর যারা ফিল্ম দেখেছেন, 90s ফুল আর কাটে দেখেছেন? ফুল আর কাটে ফিল্মের যে ভিলেনের রোল করেছিল কলেজ স্টুডেন্ট। কি বললাম? কলেজ স্টুডেন্ট একজন ভিলেনের রোল করেছিল। ওনার বাজার এত ভালো ছিল সেই সময়, উনি কোনো ফিল্মে যদি ভিলেনের সাইন করতো নায়ক ডুবে যেত। এত আরিফ খান তার নাম, ইউটিউবে সার্চ করবেন। তো আরিফ খানকে সবসময় তবলিগ জামাতের কিছু লোক দাওয়াত দিতে যেত। কি করতো? তুমি মসজিদে এসো। তোমাকে এক সময় দাওয়াত দিতে যাচ্ছে, দাওয়াত দেওয়ার পরে দাওয়াতটা দিচ্ছে এইভাবে যে তুমি আখেরাতে কি নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে না দাড়ি নিয়ে যাবে, তোমাকে তো মরতে হবে। তো ওনার ওই কথাটা ওনার মাথায় চিন্তায় ভাবনায় ভাবিয়েছেন। অবশ্যই তিনি চিন্তা করতে 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 শুটিং শেষে মসজিদে এসেছেন বাদ এশা বয়ানে জড়ার জন্য। এসার পরে এসে মসজিদে কিয়াম করলেন, বলে ওই দিন জীবনের প্রথম তাহাজ্জুদ করলাম ওদের সাথে। দেখছি সামনের কাতারে একজন অঝর নয়নে কাঁদছে উম্মতের জন্য। আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছে, কাঁদার রহস্য কি? আমি সংক্ষেপে বলে যাই, কাঁদার রহস্য কি, এরা কেন কাঁদে? নিজের জান, নিজের মাল, নিজের পকেটের পয়সা খরচ করে বা ওযু অবস্থায় মসজিদে এসে কাঁদবে উম্মতের জন্য, নিজের জন্য। তারা হেদায়েত পাবে না, পাবে না বলেন? মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ফিল্ম অ্যাক্টর আরিফ খান সেখান থেকে আস্তে 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 দিনের পথে চলে এলেন। বিস্তারিত ঘটনা ইউটিউবে শুনে নেবেন। এইভাবে করে জীবন চলে যায়। বলার উদ্দেশ্য হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। গুনাহ করেছি, জমিন পর্যন্ত আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, রেপ করেছি, মার্ডার করেছি, যাই গুনাহ করেছি না কেন আল্লাহর তওবা খোলা আছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস, একটা লোক 99টা মার্ডার করেছে। কটা? 99। একটা দরবেশের কাছে গিয়েছে, পিত্তলায় পিত্তলায় দরবেশ বসে থাকে, বলছে দরবেশ আমি 199টা মার্ডার করেছি। বুখারীর রিওয়ায়াত বলছে এটা, 99টা মার্ডার করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? না, তোমার কোনো ক্ষমা হবে না। ওকে করে 100টা সেঞ্চুরি করেছে। কটা? 100টা মার্ডার করেছে। করে একটা মৌলানার কাছে গেছে, বলছে আমার কোনো ক্ষমা আছে, কোনো তওবা আছে? বললো হ্যাঁ আছে। সত্য হলো তুমি যে মহলে যে পরিবেশে থাকো, এই পরিবেশ ত্যাগ করে তোমাকে অন্য পরিবেশে থাকতে হবে। তার কারণ তুমি যদি ভাগাড়ে থাকো অটোমেটিক্যালি তোমার নাকে গন্ধ আসবে, আর যদি আতর দোকানের পাশাপাশি থাকো আতরের গন্ধ তোমার ভিতরে আসবে। সুতরাং বলার উদ্দেশ্য হচ্ছে খারাপ মানুষের সাথে থাকলে অটোমেটিক তার প্রভাব তোমার ভিতরে চলে আসবে। যেমন চুম্বক এর সঙ্গে লোহা থাকলে লোহার ভিতরে তার প্রভাব চলে আসে। পানির সঙ্গে লোহা থাকলে পানিতে যেমন লোহাতে যেমন জং পড়ে যায়, খারাপ মানুষদের সঙ্গে তোমার যদি
ওঠা বসা থাকে, লেনদেন থাকে, তার প্রভাব আসবে। সুতরাং তুমি তোমার মহল, তোমার পরিবেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাও, তাহলে তোমার ক্ষমা আছে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মৌলানার কথাটা শুনে তিনি কি করলেন? তওবা করে নিজের গ্রাম ত্যাগ করে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় সেখানে মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে রুহুটা নেওয়ার জন্য ভালো ফেরেশতারা আসছে, যে তওবার মন মানসিকতা নিয়ে বের হয়েছিল। এমতো অবস্থায় আরেকটা দল ফেরেশতা চলে এলো যে একে জাহান্নামে সিজ্জিনে নিয়ে নেওয়া হবে। সিজ্জিন, এর রুহুটাকে। দুই ফেরেশতার ভিতরে ঝামেলা। আমি বুখারীর ঘটনা বলছি, বানিয়ে বলছি না। দুই ফেরেশতার ভিতরে ঝামেলা শুরু। এক শ্রেণীর ফেরেশতা বলছে রুহুটাকে ইল্লিনে নিয়ে যাব, ভালো রুহু যেখানে থাকে। আর এক শ্রেণীর ফেরেশতারা বলছে সিজ্জিনে নিয়ে যাব, খারাপ রুহুদের আত্মাদের যেখানে রাখা হয়। মেরে মুহতারাম আদিও দোস্ত বুজুর্গ, দুই ফেরেশতার ভিতরে গন্ডগোল মেটানোর জন্য আল্লাহ তাবারক তাআলা 3 নম্বর একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন মীমাংসা করার জন্য। ফায়সালা কি হবে? ঝগড়া মীমাংসা করার পরে ফায়সালা এটা এলো যে এই যে বডিটা লাশটা আছে, এর বডি থেকে যে গ্রামে রওনা হচ্ছিল সেই গ্রামের দূরত্বটা যদি বেশি হয় তাহলে একে সিজ্জিনে নিয়ে নেওয়া হবে। আর যদি যে গ্রাম থেকে বের হয়েছে সেই গ্রাম থেকে বডিটা যদি দূরত্ব হয় তাহলে একে কোথায় নিয়ে যাওয়া হবে? ইল্লিনে নিয়ে যাওয়া হবে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, তওবা করার উদ্দেশ্যে বের হয়েছিল, আল্লাহর হুকুমে জমিনকে হুকুম করল আল্লাহ তাআলা, বডিটা চলে গেল কোথায়? যে গ্রামে বের হওয়ার জন্য রওনা হয়েছিলেন সেই গ্রামের কাছাকাছি চলে গেল। আল্লাহ তাআলা 99টা মার্ডারকারী, 100টা মার্ডারকারীর মতন ব্যক্তিত্ব তার তওবা কবুল করে ক্ষমা করে দিয়েছেন। আর আমি আপনি যত পাপ করি না কেন, কেন ক্ষমা করবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বললেন, লাউ বালাগাত যুনুবাকা আলা সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার পাপ যদি জমিন ভরে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায়, তুমি যদি খালিস মন থেকে যদি দুটো চোখের পানি ফেলে যদি কাঁদো, হে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ইয়া গফফার। আল গফফার এর শব্দের অর্থ হলো বারবার ক্ষমাকারী। আল্লাহর কাছে যদি তওবা করা যায়, অন্তর্নিহিত যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলে যে আমার বান্দা আমার রহমত থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, হোপলেস হয় না। আমি আল্লাহ তাবারক তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সব ধরনের সব ক্যাটাগরির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সেজন্য বান্দা তুই আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহ তাবারক তাআলা বলতে থাকে, আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি আমার কাছে আসো, তুমি যদি এক বেগত আসো, তাহলে আমার রহমত তোমার দিকে এক হাত যাবে। জোরসে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি, তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ আমার রহমত দৌড়ে দৌড়ে তোমার দিকে যাবে। সেজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, জীবনকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে বানানোর জন্য দিয়েছেন। এই যে ইয়াং ছেলেরা, বিশেষ করে বাইরে বিদেশে যারা থাকে, তাদেরকে আমি স্যালুট জানাই। দোয়া থাকুক আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করি, জীবনে বরকত দান করুক, যৌবনে বরকত দান করুক, অর্থনীতিতে বরকত দান করুক। বলে আল্লাহুম্মা আমিন। এমন একটা সুন্দর মজলিসের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা বারবার এরকম করার তৌফিক দান করুক এবং মানুষের দিনের কথাবার্তা কান পর্যন্ত পৌঁছে দিয়ে মানুষের অন্তরে উৎসাহিত করার দিনের প্রতি তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, দুটো আমল লাস্ট বলে শেষ করে দিই। দুটো আমল চলতে ফিরতে পড়বেন। বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন। যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করে না, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করে নেয়, আল্লাহ তাবারক তাআলা তার প্রত্যেক টেনশন থেকে মুক্তির পথ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর, প্রত্যেক অসুবিধা থেকে আল্লাহ তাআলা মুক্তির পথ দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে রিজিক দান করবেন তার ধারণার বাইরে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। ইস্তেগফার চলতে ফিরতে পড়বো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর মেসেজ, সর্ব অবস্থায় পবিত্র থাকবো তো ইনশাআল্লাহ, সর্ব অবস্থায়। 3 নম্বর মেসেজ, অল্প হলেও বিশ্বনবী বলেন ইয়াসসির ওয়ালা তুআসসির, সহজ করো কঠিন করো না। যারা নামাজের সঙ্গে অভ্যস্ত নাই তাদের জন্য কঠিন। যদি বলি 5 ওয়াক্ত পড়বেন, অন্তত ফরজ নামাজগুলো পড়েন। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে তোমাকে কোন জিনিস জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, অন্তত ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করেন। যদি সম্ভব না হয় বাড়িতে পড়েন। হাত জোড় করে বলি, দুনিয়ার সিচুয়েশন বহুত খারাপ ভাই, নামাজের সঙ্গে নিজেকে জড়িয়ে দিই। দ্বিতীয় নম্বর, যারা নামাজ আদায় করি, যারা নামাজ
4G 5G স্পিডে পড়বেন না। 4G 5G নামাজ পড়েও জাহান্নামে যাবে, যাবে না যাবে না? আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। 4G স্পিড, 3G স্পিড, 4G স্পিড, 5G স্পিড, এই নামাজ ধীর স্থির ভাবে নামাজ আদায় করার চেষ্টা করি, এক পবিত্র অবস্থায় থাকবো। দ্বিতীয় নম্বর হচ্ছে অন্তত ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করব। প্রথম নম্বরে ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, 5 ওয়াক্ত নামাজের যে 17 রাকাত ফরজ। 3 নম্বর ইস্তেগফার সবসময় পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যা কিছু বলালেন শোনালেন প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিন।